আমার কলিজার ভিতরে যা ঘটতেছে যা হইতেছে সব তো আমার মালিক জানে। জানার পরেও কেন পাঠাইল? আল্লাহ বলেন, বন্ধু আপনার জবান দিয়া বললে আমার ভালো লাগে। আমনে বললে আমার কাছে একটু ভালো লাগে, আমি তো জানিও না, আপনি কন আমি শুনি। তাই বন্ধুরে আল্লাহ বলেন, বন্ধু বলেন কি অভিযোগ আমার কাছে কন। নবীজি কান্নার আর বলে, মালিক জন্ম হওয়ার পরে বাবারে দেখলাম না, মাও কিছুদিন পরে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, চলে গেলাম আমি উম্মে হালিমাতুস সাদিয়ার বাড়িতে। সেখানে দীর্ঘদিন পরে আইসা মায়ের কাছে কিছুদিন যেতে না যেতেই আমার মাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ছিলাম দাদার কাছে, দাদা কিছুদিন লালন পালন করার পরে সেই দাদা দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে গেল। আসলাম আমার চাচা আবু তালেবের কাছে। আবু তালেব আমার চাচা আমার লালন পালন করলো, মহব্বত করলো বাবার মতো। আবু লাহাব আমার চাচা, উম্মে জামিলও আমার চাচি। কষ্ট লাগে দিনের দাওয়াত লইয়া যখন আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরি, কত মায়ের আমি খাই, কেউ পাথর দিয়া মারে, কেউ আমার পিছন দিয়ে পাগল পাগল বলে, কেউ আমার আঘাত করে, কেউ আমার ঢিল মারে। কষ্ট লাগে না? কারণ আল্লাহর দিনের দাওয়াত দিতে গিয়ে মায়ের খাইতে হয়, কথা হয় না? দিনের দাওয়াত, দিন প্রচার প্রসার করতে গিয়ে মায়ের খাইতে হয় গো। খিচুড়ি আর বিরিয়ানি খাইয়া দিনের দাওয়াত দেওয়া যায় না, কেক কাটটা দিনের দাওয়াত দেওয়া যায় না। ইতিহাস পড়ে দেখুন, নবী দাওয়াত দিতে গিয়ে রক্ত জড়াইল, নবী মায়ের খাইল। তাই নবী বলেন, আমি যখন দিনের দাওয়াত লইয়া মানুষের দ্বারে দ্বারে যাই গো, আমারে মানুষ ঢিল মারে, পাথর মারে, গালি দেয়, পাগল বলে, আমার বিন্দু পরিমাণ কষ্ট লাগে না মালিক, কারণ আমি না আপনার দায়িত্ব পালন করি। আমার এই মিশনের জন্য পাঠাইলেন, মিশন সাকসেস করতে হবে, তাই মায়ের খাইলেও কষ্ট লাগে না। কিন্তু আমার তখনই চোখ বেয়ে পানি আসে, যেখানেই দাওয়াত দিতে যাই সেখানেই আমার চাচা আবু লাহাব আমার উপরে মায়ের দরের আয়োজন করে। আল্লাহর নবী দাওয়াত দেয়, পিছন দিকে আবু লাহাব নবীরে পাথর দিয়া ঢিল মারে। আবু লাহাবের পাথরের আঘাতে নবীর পা মুবারক দিয়া রক্ত পড়া শুরু হয়েছে। বলুন তো দেখি, অপর মানুষে যদি আপনাকে আঘাত দেয় যে কষ্টটা লাগে, এর থেকে বেশি কষ্ট লাগে নিজের মানুষ যদি আপনারে ফুল দিয়া ঢিল দেয়। বাস্তব না বাস্তব? আল্লাহ নবী কান্দের বলেন, মালিক বাহিরের মানুষ যখন আমার ঢিল মারে গো, আমার মনে 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 ভাবনা ছিল, আমার আপন চাচা আমার সামনে আছে রে, নিশ্চয় আমার চাচা এর তীব্র প্রতিবাদ করবে, নিন্দা জানাবে। কিন্তু আমি তখনই আশ্চর্য হইলাম, বাহিরের মানুষের সঙ্গে আমার কলিজা টুকরা আপন চাচা নিজেই তাদের সঙ্গে পাথর লইয়া আমার ঢিল মারছে। আল্লাহ, এটা আমি বরদাস্ত করতে পারলাম না, আমার নিজের মানুষগুলো আমার এইভাবে রক্তাক্ত করে। আবু লাহাব তো নবীরে আঘাত করতো গো, আর আবু লাহাববার বউ কি করতো? আবু লাহাববার বউ মানুষের কাছে গিয়া কইতো, আমার বাতিজা আমার দুইটা ছেলেরে দিয়া তার সঙ্গে সম্পর্ক করছে, আমার থেকে বেশি মোহাম্মদ রে কেউ চিনে না। সুতরাং তোমরা সাবধান সাবধান, আমাদের বাপ দাদার ধর্ম তোমরা ভুলে যাও না, মোহাম্মদের কথা শুনবা না পাগল। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন কত খারাপ মহিলা। নবীজির দিনের কাজে বাধা দিত এই মহিলা। সে লাকড়িয়ান্ত পাহাড় থেকে আসার সময় কিছু কাঁটা নিয়ে আসতো, এই কাঁটাগুলা নবীর বাসার সামনে দিয়া রাইকা চলে যেত। আল্লাহর হাবিব এই কাঁটা যখন নবী ফজরের সময় যখন মসজিদের ভিতরে ঢুকত, খানায় কাবায় যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিত, নবীর পা মোবারক দিয়া যখন কাঁটাগুলি ঢুকত, এই মহিলা দূর থেকে টিটকারি করত আর হাসতো আর মজা পাইত। জোরে কোন নাউজুবিল্লাহ। আপন চাচি হই নবীর কষ্ট দেখে হাসাহাসি করে রে। নবীর এই কষ্ট দেখে মহিলা বড় আনন্দ পায়। এই মহিলা এত খারাপ, শুধু খারাপ না, মারাত্মক খারাপ। আল্লাহর নবীর কাছে একবার কোরআনের আয়াত আসা বন্ধ হয়েছে, মানে নবীর উপরে আয়াত আসা বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়েছে? আমার নবী তার ওজন বহন করতে পারে না, লোড নিতে পারে না, তাই নবীর রেস্টের জন্য আল্লাহ বন্ধ করছে।
এই মহিলা নবীর কাছে গিয়া কয়, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার কাছে একটা শয়তান আসতো, এখন দিয়ে আর আসে না। চিন্তা করছেন এই মহিলা, আপন চাচি যখন এইভাবে নবীরে আঘাত করে রে, আমার নবীর কলিজাটা ভেঙ্গে যায়। এখানেই তো শেষ না, এতটুক বইলা শেষ না, আরো কত প্রকার আঘাত আমার নবীরে দিছে শুনেন। মানুষের কাছে গিয়া কইত মুহাম্মদ হইল আবেতার, মুহাম্মদ আবেতার, তার মানে মুহাম্মদ আটকুড়া। মুহাম্মদের সন্তানগুলি যখন দুনিয়াতে আসে রে, টিকে না, সবগুলা মারা যায়, তার বংশ থাকবে না। মুহাম্মদ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে তার নাম নেওয়ার মতো জমিনে কেউ থাকবে না। আপন চাচি হইয়া মানুষের কাছে বলে, তোমরা অনর্থক তার অনুসরণ করো, কারণ সে যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। মুহাম্মদ হইল আবেতার। আল্লাহর নবীর চোখ দিয়া পানি পড়ে। আল্লাহ তখন জিবরাইলে পাঠায়। নবীর চোখের পানি দেখে আল্লাহ বলেন, নবী গো, কান্দেন না গো নবী, আপনাকে আপনার চোখের পানি দেখলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না গো নবী। কেন কান্দেন, কেন কান্দেন, কেন কান্দেন? যতবার আপনার বিরোধিতা করছে গো নবী, আমি আল্লাহ প্রতিবাদ করছি। কেউ যদি আপনার বিরোধিতা করছে, আমি না আল্লাহ প্রতিবাদ করলাম, তাহলে কেন কান্দেন? আল্লাহ নবী বলেন, মালিক এখন আমারে তারা আটকুরা আবেতার বলে গালি দেয়। আল্লাহ তখন আয়াত নাজিল করে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। দেখেন, বারবার নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহ বারবার প্রতিবাদ করে। তারা বলছে আবেতার, আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই তারা আবেতার, তারা নির্বংশা, তারা লেস কাটা, তাদের বংশ নাই। এই পৃথিবী যতদিন থাকবে গো নবী, আমি আল্লাহর নাম যতদিন থাকবে, আপনি নবীর নাম আমি ততদিন রাখবো। সুবহান। আমার যুবক ভাইয়েরা, আমার ভাইয়েরা, কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। তারা যখন নবীর আবেতার বলছে, আল্লাহ প্রতিবাদ করছেন, নিশ্চয়ই তারা আবেতার, নিশ্চয়ই তারা নির্বংশা। কেন নির্বংশা? কারণ এই পৃথিবী যতদিন থাকবে আপনার নাম থাকবে, কিন্তু তাদের নাম নেওয়ার মতো আমি আল্লাহ জমিনে কাউরে রাখবো না। বলুন তো দেখি, আপনাদের সন্তান হইলে পরে কি আবুল আহাব রাখেন? কথা বললাম, আব্দুল উজ্জা রাখেন? কোন হিন্দুর ছেলের নাম আমি আব্দুল উজ্জা শুনি নাই, আবুল আহাব শুনি নাই। কারণ নাম আবুল আহাব হয় না রে, হিন্দুরাও রাখে না, না রাখছে? কোন হিন্দুর ছেলের নাম হচ্ছে আবুল আহাব? আল্লাহ কয় তাদের নাম নেওয়ার মতো জমিনে কেউ থাকবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার নাম মানুষের জবানে থাকবে, সেকেন্ডে সেকেন্ডে আপনার নাম উচ্চারণ হবে। গোটা পৃথিবীতে আল্লাহর হাবিবের কত উম্মত, এই যে আমরা ওয়াজ মাহফিলে বৈশা রইছি, কতবার আমার আপনার নবীর নাম এখানে নিতেছি। আমার নবীর নাম শোনা মাত্র আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম আপনি আমার মতো হাজার হাজার কোটি মানুষ এই মুহূর্তে নবীর দুরূদ সালাম রওজায় পৌঁছায়া দিচ্ছে, অথচ বেঈমানের বাচ্চাগুলি বলছে আল্লাহর হাবিবের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, কেউ থাকবে না। তাই আল্লাহ বলে, বন্ধু এই জন্য বুঝি কান্দেন? কান্দেন না, কান্দেন না, কারণ আপনার নাম আমি রাখবো গো নবী। টেনশন করার কোনো কারণ নাই। পয়গম্বর, আপনার নাম জমিনে থাকবে, আমার নামও বলবে, আপনার নামও থাকবে। এই জন্য আমার নবীর জন্য আল্লাহ একটা সূরা নাজিল করছে, সূরা কাউসার। এই সূরাটা হলো শানে রাসূল। আরেকটা সূরা হলো সূরা ইখলাস, এটা হলো শানে ইলাহি। একটা হলো আল্লাহর শানে, আরেকটা হলো বন্ধুর শানে। জোরে জোরে কম সুবহান। আল্লাহ
আল্লাহর জন্য একটা সূরা নাজিল করলো, আবার বন্ধুর জন্য আরেকটা সূরা নাজিল করলো। সূরা ইখলাসের ভিতরে যারা তাফসীর পড়বেন বাংলাতেও পাওয়া যায়, পড়ে নেবেন। এখানে আল্লাহর শান মান ছাড়া আর কোনো কথা নাই, শুধু আল্লাহর সম্মান। এই জন্য এটাকে শানে এলাহি বলা হয়, আল্লাহর প্রশংসা, আল্লাহর একত্ববাদী খোদার ব্যাপারে এই সূরা এই ভিতরে ছাড়া আর কোনো আলোচনা নাই। আর সূরা কাউসারের ভিতরে ঢুকে দেখবেন শুধু নবীর শান মান মর্যাদা নিয়ে আলোচনা। আল্লাহ কয় বন্ধু কেন আপনি কষ্ট পান, সব জায়গায় তো আমি আপনারা রাখছি, এদেরকে আপনি সমালোচনা করতে দেন, এদের সমালোচনায় আপনি মন ভাঙবেন না। যদি মন ভাঙে সামনের কাজগুলো কে করবে? তাই পাছে লোকে কিছু বলে, কথা না বলুন, পিছনের লোকের কাজ হইল কিছু বলা, কথা বল না দিক। পিছনের লোকের কাজ কি? বলা। আপনি যদি এদের কথা শুনতে যান সামনে আগাইতে পারবেন? জীবনে যদি সফল হতে চান তাহলে পিছনে কান না দিয়া সামনে আগান, আপনার গন্তব্যে পৌঁছতে হবে। কারণ পিছনে যে বক বক করে তার কোনোদিন আপনার জায়গা পর্যন্ত সে পৌঁছতে পারবেও না, পারবে না, বিদায় তো আপনার পিছনে লাগছে। আর আপনি কারো পিছে লাগেন না, এই জন্য আপনাকে সামনে নিতেছে। মাথায় রাখবেন, মন খারাপ করবেন না। যখন দেখবেন কেউ আপনাকে নিয়ে সমালোচনা করে, কেউ আপনাকে নিয়ে বৈঠক করে, দোকানে শাসটলে সব জায়গায়, বুঝবেন আপনি কিছু একটা হইছেন। সুবহানাল্লাহ, কথা হয় না, আপনি বুঝবেন আপনি কিছু একটা হইছেন। যদি আপনার নিয়ে সমালোচনাই না হয় তাহলে কিতা হইছে? আপনি কিচ্ছু হইছেন না। তো সাধারণ মানুষকে নিয়ে কেউ সমালোচনা করেন, প্রতিষ্ঠিত মানুষকে নিয়ে মানুষ সমালোচনা করে, তাই বুঝবেন আপনি কিছু একটা হইতেছেন। তাই আপনি কান দিবেন না, তারে সমালোচনা করতে দেন, কথা হয় না, তারে সমালোচনা করতে দেন, তার আটকাইবেন না। এক বুজুর্গ মাঝে মধ্যে তার খাদেমরে দিয়ে 1 কেজি মিষ্টি বাড়াইতো একজনের বাড়িতে। তো খাদেমে মিষ্টি নিয়ে দেহে সর্বনাশ, এই লোক তো আমার শায়েকের বিরুদ্ধে প্রতিদিন গালাগালি করে, এই লোক তো লোক বালা না, আমার শায়েক এসে তার জন্য মিষ্টি বাড়াইলো, অথচ আমার শায়েকের 14 গোষ্ঠী উদ্ধার করে। হে ঘটনা কিরে, কোন জায়গা বলে লইলাম নাকি? মিষ্টি উষ্টি দিয়া গিয়া হুজুর কার কাছে পাঠাইছো? এটা হুদ্দা শয়তান, শয়তানের খারাজিল কি হিংসুক যারা, এরা শাস্তি দুনিয়া। তুই দুনিয়াত কি শাস্তি? আরেকজনেরটা দিকে দেয় জ্বলে, জ্বলা ঢইয়ার শাস্তি, ঠিক নেই? আপনি তো মাশাআল্লাহ সুন্দর চলতেছেন, খাইতেছেন, কোনো টেনশন না, আপনি ঘুমাইতেছেন, সংসার চালাইতেছেন, কিন্তু হ্যাঁ মত আজকে পেতে এরকমও ধরে না। আল্লাহ এটা প্রথম শাস্তি তোর দুনিয়া। এই জন্য কারো সমালোচনায় কান দেওয়া যাবে না, সমালোচনা করতে দেন, ঠিক না বেটি? আমার যুবক বানব, ওই আবুল আহাবের বউ এবং আবুল আহাব নবীর বিরোধিতা করে। আল্লাহ কয় সাবধান নবী, আপনার কাজ আপনি চালায়া যান, বিরোধিতা যারা করে তারা বিরোধিতা করতে দেন। এখন দেখেন লাভটা কি হয়েছে। কিছুদিন পরে আবুল আহাবরা চিন্তা করলো, রে কোনোভাবেই আটকানো যাইতেছে না, কোনোভাবেই থামাইতে পারতেছি না, খালি মুহাম্মদের সমর্থন বাড়তেছে। এখন আবু জাইলের সাথে গেছে, কে কয়ো এইভাবে চলতে থাকলে আমরা ঐতিহ্য ধরে রাখতাম না, এক সময় দেখা যাবে মক্কায় মুহাম্মদের কথায় উঠবে আর বসবে, এর একটা ব্যবস্থা নেওয়া দরকার। তো কি ব্যবস্থা? কয় প্রত্যেক বছর তো একটা হজ হয়, এই হজ কিন্তু আগের থেকেই ছিল, কথা বুঝতেছেন নি? হজ আগের থেকে ছিল এটা। তো প্রত্যেক মৌসুমে এই মক্কাতে এসে মানুষ হজ উমরা করতো। এই আবুল আহাইবার বউ আর আবু জাইল্লা মিল্লা একটা প্ল্যান করছে যে মানুষ গেইটে তার ঢুকলি আমরা বইলা দিব মুহাম্মদের কাছে যেন কেউ না যায়। আর যদি যাওয়া শুরু করে তা আমরা পরবর্তীতে নেক্সট জেনারেশন আমরা পস্তাইতে হবে। তাই প্রত্যেক জায়গাতে খালি আল্লাহ রসুলের বদনাম করে, বিভিন্ন অপবাদ রাসূলকে দেয়। তো মানুষ ঢুকে আল্লাহ রসুলের নাম শুনে না, অথচ এই লোকটা আল্লাহ রসুলের নাম আগে শুনে নাই, নতুন করে তার কানে ঢুকাইতেছে। মানুষ শুনতে শুনতে কয় লোকটার একটা নজর দেখে যায়, যেহেতু হজ উমরা শেষ, আমরা তো দেশে চলে যাবো, একটু দেখে যায়, এত নাম শুনলাম, দেখা দরকার। রাসূলের দেখা মাত্রই এরা কয় সর্বনাশ, জিন্দিগিতে 2 চোখ এত সুন্দর মানুষ দেখে নাই। ওইটা নিয়ে আমরা চতুর্দিকে শুনতেছি মুহাম্মদের বিরোধিতা, সর্বনাশ। যদি না দেখতাম তো আমরা জীবনই বরবাদ ছিল। মানুষ নবীর চেহারা মুবারক দেখে দেখে কালেমা পড়তেছে, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কিছু মুজিজা ছিল ব্যতিক্রম, কারণ 2,24,000 মতান্তরে আমরা বলি অসংখ্য নবী রাসূল দুনিয়ার
দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাঠাইল, এক এক নবীকে আমার আল্লাহ এক এক গুণ দিয়া পাঠাইছে, এক এক নবীর আল্লাহ এক এক মুজিজা দিছে। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা হলো হাত থেকে লাঠি যখন জমিনে পড়ে যায় বিশাল এক সাপ হইয়া দাঁড়ায় যায়। ফেরাউনার মসনদ কাঁপতে থাকে, সর্বনাশ, জীবনে বহু সাপ দেখছি, এরকম সাপ দেখছি না। আল্লাহ এটা মুসা নবীর একটা মুজিজা দিছে। কিতারে ভাই হত্যান ভরে ভরেতে কিতাব ওই গজল মজল লেগে ওখানে নি আমার থেকে তবিয়তের বাইরে, এখন টুকা টাকা দিলে বুঝি আমি যে বয়ান শেষ করে নিতাম। আর এমন মাশাআল্লাহ 2 ঘন্টা সার্ভিস, কিন্তু ভালো সার্ভিস চলতেছে 2 ঘন্টা সার্ভিস হয়ে গেছে গা। চিন্তা করছুন নি 2 ঘন্টা সার্ভিস বাড়ির দ্বারে। আচ্ছা যাক, 8-10টা মিনিট কথা বলবেন। তো এখন দেখেন ঘটনা কি হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা হলো হাত থেকে লাঠি ছাড়লে এটা পৃথিবীর সবচেয়ে বড় সাপ হয়। ফেরাউনের মতো ব্যক্তির গলার মধ্যে পানি নাই। সর্বনাশ, সব বহু জাদু করে সাপ দেখাইছে রে, এমন সাপ তো আমার বাপ দাদা 14 গোষ্ঠীও দেখছে না। কাঁপতে শুরু করছে, এটা নবীর মুজিজা, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বগল থেকে সূর্যের আলোর মতো বাহির হতো, এটা নবীর মুজিজা। আল্লাহর সঙ্গে কথা বলতো, নবীর মুজিজা। আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কণ্ঠ দিছে, কণ্ঠের মুজিজা। দাউদ নবী কোন লোহায় ধরলে লোহাটা গলে গলে পানি হয়ে যেত, এটা দাউদ নবীর মুজিজা। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ সৌন্দর্য দিছে গো, পৃথিবীর অর্ধেক সুন্দর আমার আল্লাহ ইউসুফ নবীরে দিছে। ইউসুফ নবীর আল্লাহ এত সুন্দর দিছে, এটা আমার নবীর মুজিজা ছিল। ইউসুফ নবীরও আল্লাহ সৌন্দর্য দিছে, আর দাউদ নবীর আল্লাহ কণ্ঠ দিছে, আর সুলাইমান নবীর আল্লাহ বাদশাহী দিছে, মুসা নবীরে আল্লাহ লাঠির মুজিজা দিছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুজিজা দিছে। হাজার হাজার পুরাতন কবরের সামনে গিয়া যদি বলে কুম বিইজনিল্লাহ, হুটো আল্লাহর হুকুমে, হাজার হাজার বছর আগের পুরাতন কবরের মানুষগুলা দাঁড়াইয়া ঈসা নবীর সঙ্গে কথা বলত। এক এক নবীর আল্লাহ এক এক মুজিজা দিল রে, কিন্তু আমার নবী যে আলেদা আলেদা আলেদা, আমার নবীর সঙ্গে কারো তুলনা হয় না, আমার নবীর মুজিজার সঙ্গে তুলনা হয় না। সমস্ত নবীদেরকে আল্লাহ যত মুজিজা দিছে, আমার নবীরে আল্লাহ একাই এর থেকে বেশি মুজিজা দিছে। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। ইউসুফ নবীর আল্লাহ সৌন্দর্য দিছে গো, ইউসুফ নবীর চেহারা দেখা সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা হাতের আঙ্গুল কেটে ফেলল। আম্মা জানা আয়েশা বলেন, সেই মজলিসে যদি ইউসুফ নবী না থাকা আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থাকত, মিশরের মেয়েরা আঙ্গুল নড়ে মিশরের মেয়েদের কলিজা টেনে বাহির করত। আমার নবীর চেহারা এত সুন্দর, ইউসুফ নবীর শুধু চেহারা শুধু চেহারা শুধু চেহারা দেখা কেউ কালেমা পড়ে নাই, কেউ কালেমা পড়ে নাই। আর আমার নবীর চেহারা মুবারক দেখা কালেমা পড়ছে। দাউদ নবীর শুধু কণ্ঠ শুই না কেউ কালেমা পড়ে নাই, আমার নবীর কণ্ঠ শুই নাও কালেমা পড়ছে। যখন বেঈমানরা নবীর চেহারা এক নজর দেখতো আর বলতো এমন সুন্দর মানুষ হতে পারে না, উনি মানুষ নয়, উনি আল্লাহর পাঠানো পয়গম্বর। পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর চেহারা দেখে আর কালেমা পড়ে। আল্লাহ বলে, বন্ধু চিন্তার কোনো কারণ নাই গো, যত বিরোধিতা করবে তত আপনার সম্মান আর মর্যাদা আমি বাড়াইতে থাকবো, বাড়াইতে থাকবো, বাড়াইতে থাকবো। তারা বিরোধিতা করে, আমি আল্লাহ আপনার সম্মান বাড়ায়া দেই। আমার যুবক ভাইরা, আবু লাহাবের বউ
দুজন কিন্তু চেষ্টা কম করে নাই। এই জন্য আল্লাহ বলেন, আবু লাহাব রে, আমার বন্ধু ধ্বংস হবে না, বরং তুই ধ্বংস হয়ে গেছস। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আল্লাহ বলেন, তোর দুনো হাত ধ্বংস হয়ে গেছে, তুই ধ্বংস হয়ে গেছস, তোর মাল আওলাদ কোনোটাই কাজে আসবে না। আসে নাই। আবু লাহাবের বদরের যুদ্ধের পরে আবু লাহাবের শরীরে আল্লাহ একটা রোগ দিছে, এটার নাম হলো বসন্ত রোগ। কি রোগ? আবু লাহাবের বসন্ত রোগ হয়ে গেল। আরব দেশের তখনকার একটা সিস্টেম ছিল, বসন্ত রোগটারে তারা খুব ভয় পাইত, মনে করত এই রোগটা যার হয় তার কাছে গেলে তার রোগ হবে, তাই এটারে শ্বাস রোগ মনে করত। আবু লাহাবের কাছে কেউ যায় না গো, কেউ যায় না। এই লোকটা এই রোগে আক্রান্ত হইয়া একটা সময় আবু লাহাব মারা গেল। মারা যাওয়ার পরে তার সন্তানগুলা বাবার কাছে যায় না, ওই রোগের ভয়ে বাবার কাছেও যায় না। বলুন তো দেখি, এই সন্তান দিয়া কি আবু লাহাবের কোনো উপকার হইছে? আবু লাহাবের কাছে সন্তান যায় না, তারা বাড়ি ঘর ছেড়ে চলে গেছে, লাশটা পচে গলে গেছে, কিন্তু কেউ তারে দাফন করে না। একটা সময় তার সন্তানগুলি আইসা অন্য মানুষ বাড়া কইরা আইনা তার বাবারে একটা গাতা কইরা খনন কইরা মাটি খনন করে বাঁশ দিয়া ডাক্কাইয়া, হাত দিয়া ধরছে না, বাঁশ দিয়া দূর থেকে নাকে দইরা এইভাবে গর্তের ভিতরে ফালাইয়া ছাপা মাটি দিছে। বলুন তো দেখি, যেই সন্তান নিয়ে গর্ব করত, যেই মাল দিয়া সে গর্ব করত, এই মাল আওলাদ কি তার কোনোটাই কাজে আসছে? আল্লাহ কয়, তোর মাল আওলাদ কোনোটাই কাজে আসবে না। আসে নাই। আবু লাহাবের জিন্দেগি বরবাদ আমার নবীর বিরুদ্ধে লাইগা, আমার নবীর বিরোধিতা কইরা সে সাকসেস হইছে না ধ্বংস হইছে? নেক্সট টাইমও যদি নবীর কোনো ওয়ারিসদের বিরুদ্ধে আপনারা দাঁড়ান, কেপা যান, গালাগালি করেন, ওয়াদা দিলাম আবু লাহাবের বংশধররা যদি নবীর ওয়ারিস আলেমদেরকেও গালি দেয় রে, তাদের পরিণতি এমনটাই হবে। ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে যদি কোনো আলেমদের বিরুদ্ধে কেউ গালি দেয়, রাজপথে নামতে বাধ্য হবো ইনশাআল্লাহ। আর একটা কথা হলো, ওই বেয়াদব যদি প্রকাশ্যে ক্ষমা না চায়, আমি বলবো আব্দুল মালিক সাহেবের ছাত্র যেই পরিমাণ বাংলাদেশে আছে, তারা যদি কেফে যায়, আস্তানা থাকবে না। জাতীয় মসজিদের সম্মানিত সুধী, মূল কথা হলো, ওয়াজ নসিহত থেকে আমরা যে বিষয়গুলো শিখলাম, এটা হলো 1 নাম্বার, ধন সম্পদ দিয়া কেউ গর্ব করবেন না। এই গর্বটা ছিল আবু লাহাবের। সন্তান নিয়ে কেউ গর্ব করবেন না, এই সন্তানের গর্ব ছিল আবু লাহাবের। তাই সুসন্তান তৈরি করুন, মাদ্রাসায় পড়ান, দ্বীনি ইলম শিক্ষা দেন, কোনোদিন সন্তান এরকম বেয়াদব হবে না। আল্লাহ আমাদের সন্তানগুলোকে নেককার বানায় দেব, আমাদের সন্তান এবং বিবি বাচ্চাকে আল্লাহ নেককার বানায় দেব, আমিন। সম্মানিত সুধী, আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে বড় বড় মাদ্রাসা, হক্কানি উলামায়ে কেরাম, এটা ব্রাহ্মণবাড়ি একটা উর্বর জমিন, এখানে আলেম তৈরি হয়। ব্রাহ্মণবাড়িয়া ওয়াজ করলে শ্রোতা যদি হয় 1000, এর মধ্যে 500 টাকা আলেম, ঠিক নেই? সুতরাং এটা আলেমদের এলাকা। আলেম ওলামাদের এলাকায় যদি আমাদের কোনো বিজ্ঞ আলেমদেরকে কেউ গালি দেয়, ঘরে বসে কি আমরা ললিপপ কামু? হ্যাঁ, হয় আমরা আন্দোলন করে বলে আমরা বলি উগ্র। তো উগ্র আমার উস্তাদের বিরুদ্ধে তুই কথা বলবি, আমরা কি করবো? এটা বাপরে গালি দিলে যদি সন্তান প্রতিবাদ না করে, এটা সুসন্তান না কুসন্তান? উস্তাদরা গালি যদি দিলে ছাত্ররা বসে থাকে, এটা কি সুছাত্র? হ্যাঁ, এটা মাথায় রাখতে হয়। আল্লাহ বুঝার মানার তৌফিক দান করো। সম্মানিত সুধী, 2 ঘন্টা সার্ভিস হয়ে গেছে। আমরা যে কথাগুলি শুনছি, কথাগুলির উপরে বলনেওয়ালা শুনলেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করে। আমি আরেকটা কথা হলো, আপনারা জানেন, আমার আগে হুজুরের কাছ থেকে শুনছেন, আমার একটা দ্বীনি প্রতিষ্ঠান আছে, ওই এলাকাতে মাদ্রাসা
করা হয়েছে প্রায় 100% জায়গা নিছি। আলহামদুলিল্লাহ নাই আপনার এলাকা 100% জায়গা হয়েছে। তো 100% জায়গা কি আমার বক্তবিন্দু রান্না দিছে? এডি ওয়াজ মাহফিলের টাকা দিয়া কিনা হয়েছে। কিসের টাকা দিয়া? ওই যে মানুষকে আসামি টাকা নেই। 100% জায়গা ওয়াজের টাকা দিয়ে কিনা হয়েছে। 2 নম্বর কথা হলো 3টা ভবন করা হয়েছে। এর মধ্যে আমার কিছু বক্তবিন্দু ধরো আছে, কম হোক বেশি হোক মানুষ এখানে শরিক হয়েছে। তা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত বহু টাকায় মাদ্রাসায় দেওয়া হয়েছে, ওয়াজ মাহফিলের টাকাই। আপনারা যা দেন গিয়া দেখবেন এখানে কিতা করতেছে। এখন একটা মসজিদের দরকার, একটা মসজিদ নাই। আপনারা খালি দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার মাদ্রাসার একটা মসজিদ নির্মাণ করার সুযোগ করে দেয়। আমরা অনেক সময় অনেকের মুক্তি শুনি আমি মাদ্রাসার প্রিন্সিপালটা কই এত লাখ টাকা দিছি, এত লাখ টাকা দিছি, দিয়ে এরপরে মানুষের কাছে চাইতেছে। আর আমি 2.5 কোটি টাকা ওয়াজের দিছি মাদ্রাসা। এরপরেও যদি আপনারা 1000 ইট দিতে আপনারা কষ্ট লাগে, সরাসরি গিয়া দিবেন মসজিদের সাথে, যাদের তৌফিক আছে মসজিদে দেওয়ার শরীক থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়াও করবেন। আমার ব্যাপারে তো হুজুরে কইছো আর কিতা কোনবে। এরকম একটা জায়গাতে মাদ্রাসা হয়েছে যেখানে 50 বছরের ভিতরে কোনো কওমি আলেম ফারাওই দিছে না। কত বছরের ভিতরে? 50। বাংলাদেশ স্বাধীন হয়েছে কেউ ফারাওই দিছে না। ওই জায়গাতে এখন আল্লামা সাদিক শাহ হুজুর যায়, সেখানে বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরাম মুরব্বিরা আমার এখানে যায়। বলুন এখানে এই জায়গা যাওয়াতে ফায়দা হয়েছে না নাই? জমিন উর্বর হইতেছে। এই জমিন থেকে যেন আল্লাহ আলেম তৈরি করে। দোয়া করবেন আল্লাহ তাআলা আমাদের বোঝার মানার আমল করার তৌফিক। আমিন। দুরূদ শরীফ। আছেন প্রেমের বাগানে, আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে, নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে। আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, নবীর নাম শুনি কানে তার দেখিনি জীবনে, নবীর নাম শুনি কানে তার দেখিনি জীবনে। শুনো ওরে গাছের পাখি, করছো কেন ডাকা ডাকি, শুনো ওরে গাছের পাখি, করছো কেন ডাকা ডাকি, ওরে ডালেতে থাকিয়া বুঝি, কোন ডালেতে তাকিয়া বুঝি কুচ্ছ নবীকে, নবীর নাম শুনি কানে। কইতে পারা না কেমন কইতাম সাথে কই, নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে, নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে। শুনো ওরে গাছের পাতা, করছো কেন নরা চরা, শুনো ওরে গাছের পাতা, করছো কেন নরা চরা, ওরে ডালেতে থাকিয়া বুঝি, ডালেতে থাকিয়া বুঝি কুচ্ছ নবীকে, নবীর নাম শুনি কানে, নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে, নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে। শুনো ওরে নদীর পানি, করছো কেন ছুটা ছুটি, শুনো ওরে নদীর পানি, করছো কেন ছুটা ছুটি, ওরে নদীতে থাকিয়া বুঝি
নদীতে থাকিয়া বুঝি কুচ্ছ নবীকে, নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে, নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে। আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে, নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে।